কত কাছে কাঞ্চন ফুলটা, একদম জানলা দিয়ে হাত বাড়িয়ে পাওয়া যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। কাঞ্চন ফুলটা তুললাম ওই জানালাটা দিয়ে, একদম হাতের কাছে ছিল। আরেকটা ছিল, একটাই নেই। আমার মিষ্টু, আমি এখন চা খাচ্ছি, মানে মিষ্টু সর আর বিস্কিট খাচ্ছে, আমি চা আর বিস্কিট খাবো। এটা রেখে দিই, মিষ্টু খাঁচায় সাজিয়ে থাক। সকালের খাবার বিস্কিট আর সর। তোমার খাঁচায় একটা সুন্দর ফুল রেখে দিয়েছি। হ্যাঁ, খাও। আমি একটু চা খেয়ে নিই। চা খাবে আমার সোনা? চা খাবে? খাবে খাবে খাবে? একটুখানি দিচ্ছি। চোখগুলো একদম বেশ। চা খাওয়া হয়েছে, এবার খাও, তুমি খাও, আমি আর চা খাই। খাও। একটা ছোট্ট পাখি দেখো, বাঁশটাতে কি সুন্দর ডাকছে, দেখো। ছোট্ট পাখি, মিষ্টি পাখি। হ্যাঁ, কি সুন্দর ডাকে। নিচেও একটা আছে, দেখো। কোথায়? এই তো এখানেই ছিল। ওই তো রয়েছে। কোথায় গেল? কোথায় গেল? এই তো, এই যে চলে গেল। গাছে বসবে ওরা। আমার বড় মেয়েটা ঘুমাচ্ছে এখন, একটু পরে ডাকবো ওকে। পড়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এখানে থাক, তোমার খাঁচায় থাকে এটা, ওটাতে বেশি ভালো লাগছে। চলো আমি চাটা খাই। খাও, তুমি খাও, তুমি খাও, খাও। আমার সোনা উঠে গেছে, আমার সোনার গুড মর্নিং হয়ে গেছে। গুড মর্নিং বলি, মানে মিষ্টি সোনা চাঁদের কোনা সবাই বলে নানাপোনা। আমার মিষ্টি সবসময় নানাপোনা থাকে নাকি। আজ ভাবছি দুষ্টুকে একটু প্যাক লাগাবো গায়ে, অনেকদিন প্যাক লাগানো হয়নি, ছুটিও শেষের দিকে। একটু ঘষে মেজে গলাটার যে হাল হয়েছে, তো গরম পড়া মানে তাই। আর স্কুল খুলবে বাবারে, আমার তো মাথা খারাপ। ফেরার সময় যে কী হাল হবে এই চিরফিরে গরমটাতে। এটার গলাটা না বড় বাজে অবস্থা হয়, অ্যাটাক করে, কালো কালো হয়ে যায় পুরো। সকাল সকাল জেদ ধরেছে ম্যাগি খাবে, সেই বসিয়ে দিয়ে গেলাম ম্যাগি। ওর ম্যাগি অবশ্য সেদ্ধ ম্যাগি, সকালে এমনিতে ও দুধ খায়, কিন্তু আজকে জেদ ধরেছে মা দুধ খাবো না, ম্যাগি খাবো। ভাতও খাই, আজ ওর ম্যাগি খেতে ইচ্ছে হয়েছে। ওর ম্যাগি খুব সোজা, জলের মধ্যে সেদ্ধ হয় ম্যাগি মশলা। আমি ম্যাগি মশলা বেশি দিই না, অল্প একটু দিই। বললাম প্যানকেক, বললো না খাবো না এখন। যেদিন যেমন ইচ্ছে করে, সব দিন তো আর এক খেতে ইচ্ছা করে না। ওকে আবার ম্যাগি ভেজে দিলে হবে না, সেদ্ধ, এটাই পছন্দ। বসিয়ে দিয়েছি তো, ওটা ম্যাগি মশলা দিয়ে দাও, দিয়ে দাও, দাও। এই চুল আঁচড়ানো হলো, ইস কী অবস্থা মাথাটার। আমার ডান্স ক্লাসের একটা বন্ধু আমাকে ড্রাগন দিয়েছে, তো এগুলো বসাবো ভাবলাম, সকালে বসিয়ে দিই, কিন্তু সকালে আর টাইম হলো না। দুটো দিয়েছে কি, একটা আছে, আমি খুলেও দেখিনি। ও মা, দুটো আছে। দেখি আপাতত একটা জায়গা খালি আছে, ওটাতে বসিয়ে দেবো, আর আরেকটাও কিছু একটা ছোটোতে আপাতত বসিয়ে দেবো বাঁচার জন্য। ভাবছি এখন আর টাইম হবে না, দুপুরে বসিয়ে দেবো রান্নাবান্না করে। দুষ্টু ম্যাগি হয়ে গেছে। আমি এবার, এখন আমার বেড অ্যারেঞ্জ হয়নি, বেডটা অ্যারেঞ্জ করে নিই। দিয়ে দিয়েছি খেতে, নিচে বসে খাচ্ছে। খাও খাও তাড়াতাড়ি। একটু ফু দিয়ে দিয়ে খাও, ওটা তো ঠান্ডা ভালো লাগবে না। একটু ঠান্ডা চিকেন খেতে
খাওয়া হলো তোমার? খাওয়া হয়নি এখনো? বাবিন এখনো ফুল তোলেনি রে। ও বাবা বাজারে গেছে মাছ আনতে, জানি না কি মাছ আনবে, ওই জন্য গাছে এখনো ফুলগুলো আছে। দুষ্টুর কিছু জামা কাপড় ছিল, ধুয়ে দিলাম, মেলে দিই, আবার তো এক গাদা জড়ো করে আবার ধুতে হবে। তখন সকালে এসে কিছু মেলা ছিল, কাল থেকে ওগুলো নিয়ে গেছি। একটু গাছগুলো দেখি। মা কত ফুল ফুটেছে এটাতে, কি সুন্দর ফুলগুলো, বেশ বড় বড়। ওটাতেও ফুটেছে, এটা তো নষ্টই হয়ে গেল গাছটা, কেন কি জানি, মনে হয় এগুলো হয়ে যায় এক সাইড থেকে শুকিয়ে যায়। আমি ওদের নাচের ক্লাসে যে এই ধরনের গাছ আছে তো ভিনকা, আমি দেখছিলাম কিছু কিছু ভ্যারাইটি, অন্যান্য ভ্যারাইটি এটাও আছে, তো ওখানেও একই অবস্থা দেখলাম, কি দারুণ লাগছে। এগুলোর না অনেক বীজ শুকিয়ে পড়েছিল নিচে, আমি না সব টবগুলোতে আবার রেখে দিয়েছি, যদি এখান থেকে ছোটো ছোটো গাছ বার হয়, বীজগুলো ভেঙে সব নিচে পড়েছিল এক একটা গাছের। এই যে এটারও সাইড থেকে শুকাচ্ছে, এটা আমার ডালে হয়ে গেল, ওই সাদা যেটা মাঝখানে টিপটা, এইটা এটা ওটা ডালটা ভেঙেছিল, বসিয়েছিলাম, ডালেই হলো এটা। একটা মাছি, দেখো বেশ বড় বড় হয়েছে ফুলগুলো। কি সুন্দর হাওয়া। বেগুন চারা লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম না, এটা একটু বড় হয়েছে, বীজ থেকে চারা হতে অনেক সময় নেয়। এই একটা খুব আস্তে আস্তে বাড়ছে, এটার পাশে আবার একটা নয়নতারা ফুটে উঠেছে, কি আর করবো। আর এই যে আমার দুষ্টুর 5th জুন লাগানো গাছটা নয়নতারা, এটা এখনও সেমিসেডেই রেখেছি। এইটাতে ভাবছি ড্রাগনটা লাগিয়ে দেবো, দুটো আছে না, আরেকটা আমাকে জায়গা খুঁজতে হবে। পড়তে বসে গেছে, কি করছো? বাড়ি যাইবার পথে ভুবনকে গালি দিয়েছিলে। প্রেপের বই, প্রেপের বইটা রাখো, নিজের ক্লাসের পড়া করো, এটা অবসর টাইমে পড়বে, এগুলো অবসর টাইমে পড়তে হয়। রিডিং পড়েছো? ভালো করেছো, অবসর টাইমে পড়বে, যখন তোমার পড়াশোনা হয়ে যাবে, খেলাধুলা করবে, তারপরে যেমন ঠামিকে গল্প শোনাও, বইগুলো পড়ে পড়ে তখন এই বইগুলো পড়বে। এখন পড়ার বই পড়ো, ঠিক আছে, তুমি এখন পড়ার বই পড়ো, ঠিক আছে? ক্লাস 1 এ পড়ি। তুমি তো ক্লাস 1 হয়ে গেছো না, যাও নিয়ে এসো, ওটা থাক, ভারী আছে, অনেক বই আছে, রাখো 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 রাখো, যাও ক্লাস 1-এর বই নিয়ে এসো। সবজিগুলো বের করলাম, কি সবজি দিয়েছে কি জানি, এগুলো মনে হয় দুষ্টুর মাছের ঝোলের। আলু করলা ভাজা, মা বললো গুঁড়ো চিংড়ি আনতে বলেছে, কুমড়ো আলু সবজিটা গুঁড়ো চিংড়ি দিয়ে করতে, যদি গুঁড়ো চিংড়ি পাই। আর এটা ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। আচ্ছা, উঠে পড়ো, শুয়ে শুয়ে পড়া হয় না ওভাবে। কি পড়ছো? এগুলো একবার রিভিশন করে নাও, এগুলো তোমার হয়ে গেছে তো, একবার রিভিশন করে নাও ভালোভাবে, দিয়ে অন্য পড়ো, ঠিক আছে? ওই ওয়াটারটা পড়বে, ইভিএস এ ওয়াটারটা পড়বে। পেঁয়াজ দিয়ে ভাজা না ভীষণ ভালো লাগে, মা সবসময় দিতে দেয় না, আমি আবার মাকে বলি যে আমি দেবো। বাবা বাজার করে এনেছে, বেগুন, বরবটি, মা কি পুচকু বেগুনটা, লতি, কি মোটা লতিগুলো, আর শাক, পুরনো নোবা শাক, আর কি আছে কি জানি নিচ্ছে। আমি একটা বরবটি নেবো দুষ্টু মাছের ঝোলে দিতে। কি মাছ এনেছে দেখে, ও বাবা পোনা মাছ আর পাবদা দুটো, এগুলো দুষ্টুর হবে। বললো যে বাজারে কিচ্ছু মাছ নেই, চিংড়িও পাইনি, কি আর করা যাবে। ওই যে মাসিগুলো আসে নিয়ে ট্রেনে, তারা আসেইনি। কুমড়ো সবজিটা মা বলো পেঁয়াজ দিয়ে করতে। শাকটা ফ্রিজে ঢুকিয়ে দেবো প্লাস্টিকে ভরে, খুব সুন্দর শাকটা, যে কোনো শাক আমার ভীষণ পছন্দ, যে কোনো শাক। এ পড়ছে না, কি করছো? পড়ো না, এখন আমি লিখতে দেবো না, লাস্টে লিখতে দেবো, আগে পড়ে নাও, ঠিক আছে? পড়ো, আমি তোমার একটু আওয়াজ পাচ্ছি না, আমি কতবার আসবো বলো তোমাকে দেখতে, আমার রান্নাই হবে না, এরকম করলে হয়? তাহলে একটু গোটা জিরে দিলাম, আর পেঁয়াজ দেবো। চিংড়ি পাওয়া গেল না, কি আর পাওয়া যাবে। হলুদ,
লবণ, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, জিরে গুঁড়ো, ধনিয়া দেবো, আমার গ্যাসটা পরশুদিন সার্ভিসিং করা হলো। ছোটো ওভেনের ফ্লেমটা বড্ড কম জ্বলছিল, মাঝে মাঝে হয়ে যায় এরকম। এখন পরিষ্কার করে দিয়েছে, কি সুন্দর ফ্লেম একদম। আর এগুলো পাল্টে দিল, এগুলো সে ওরা প্লাস্টিকের মধ্যে কী বসানো দিয়েছিল, ভেঙে ভেঙে যাচ্ছিলো। এটা দাদাটা পুরো স্টিলের বসিয়ে দিল। এটা দুটো মাছগুলো পরিষ্কার করা ছিল, আরেকবার ভালো করে একটু আঁচ টাচ লেগেছিলো, পরিষ্কার করলাম। মাকে দেখিয়ে আনি। এবারে সিস্টেম হচ্ছে মাছ দেখিয়ে নেওয়া। না, মাছগুলো দেখো, অন্য কোনো মাছ পাইনি। পাবদা দুটো দুষ্টু, পাবদা দুটো থেকে একটুখানি ডিম বেরোলো, এটা ভেজে কুমড়ো সবজিটাতে দিয়ে দেবো। ও ডিমটা খায় না, বেকার ফেলে দেয়। না, সবজিটাতে দিয়ে দেবো, এইটুকু তো সবজি, এইটুকু তো ডিম, আবার এটা খাবার কি আছে। দেখানো হয়ে গেছে, চলো এবার লবণ হলুদ মাখাই। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তখন থেকে আমি মাছই ভেজে চলেছি, এগুলো ভাজলাম সব। এই একটাই বাকি আছে পাবদা, আর একটুখানি ডিমটা ছিল, ওটাও ভেজে সবজিতে দিয়ে দেবো। সবজি হয়ে গেছে। ও বাবা, এখানে সবজি এনে রেখেছে, পাট শাক, নিম পাতা, নিম পাতা নিয়ে এসেছে। পাট শাকও এনেছে, পাট। না না, কি জানি, ওই দিক দিয়ে হয়তো গেছিলো। মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলটাই, ওটা দিয়েই করবো। আর অনেকটাই তেল আছে এখানে, আর লাগবে না। একটু গোটা জিরে দিয়ে দিলাম, মা বললো কালো জিরে বা গোটা জিরে, আমি গোটা জিরে দিয়ে দিলাম। আদা বেটে রেখেছি, এই যে আদা লঙ্কা। এখানে দুষ্টু ঝোলটা ফুটছে। আর এই দেখো মাছের ডিমটাও ভেজে রাখলাম। কতটা মাছের ডিম, সামথিং ইজ বেটার দেন নাথিং। চুনো মাছ, চিংড়ি মাছ পাওয়া যায়নি, ডিমটা ছিল, ডিমটাই দিয়ে দেবো, যা টেস্ট হয় ভাই। এই পরিষ্কার, যেসব বিভৎস গরম, একটা খুব কথা শিখেছে, মারাত্মক। আলুর ধীরে দিয়ে করবো, টমেটো দেবো একটু, দিয়ে দিলাম মাছের ডিমটা। কোথায় হারিয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। কুচো চিংড়ির জায়গায় চলে গেল পাবদা মাছের ডিম। দুষ্টু খায় না, ডিমগুলো ফেলে দেয়, তা দিয়েই দিলাম। চল, একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখানে তো সবজি ঝোল ঝোল, জিরে গুঁড়ো, হলুদ, টমেটো সব দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু পর, আর ঝিঙেটা একটু পরে দেবো। ঝিঙে তো ভীষণ নরম। ধনে দিন, জিরে গুঁড়ো, আদা লঙ্কা বাটা। দুষ্টু মাছ টকবগিয়ে ফুটছে, এবার নামিয়ে নিয়ে এটা। আমার সুন্দর মতো মুখটার জন্য এক টুকরো টমেটো রান্নাতে দিই, যেদিন মনে থাকে সেদিন এরকম এক টুকরো রেখে দিই মুখে ঘষার জন্য। ওই সকাল থেকে পড়াশোনা করছে না, আমি বসিয়ে রেখে দিয়েছি, ওকে দেখেও লাভ নেই। একটু ডাকছে দুষ্টুকে, মানে এবার আগে আমার কাছে একদম পড়াশোনা করেনি, বসে রেখে দিয়েছি। আমার পড়বে না করবে, বসে থাকে। বসে থাকবে ও, তুমি নিজে নিজে খেলা করো। নিজে নিজে খেলা করো, ওটাও পানিশমেন্ট। শুনতে পাচ্ছে আওয়াজ? আসবে না, যত করবো তত শিখতে করবে। দুষ্টু সোনা মাছের ঝোল, পচা মাছের ঝোল। আমরা দুটি ভাই, শিবের গাজন গাই। মাছের ঝোল হয়ে গেছে। ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই, কী আর করা যাবে। এবার এটাকে ঢেলে নিয়ে এইটুকু ঝোল থাক, জাস্ট অসুবিধা হবে খাওয়ার সময়।
আমার মাছ ঝোল লাগে না, কিন্তু বাবার আর মিস্টার ঘোষের একটু তো লাগে। যে আমি টিস্যুগুলো রাখি এই কাজের জন্য। তেলটাকে পরিষ্কার করে নিলে না গ্যাসটা পরিষ্কার করতে অনেক সুবিধা হয়। কিছু যখন থাকে না তখন আমি নিউজ পেপার দিয়েও করি, খুব সুন্দর হয়। তেলটা পুরো মাছ ভাজলে বেশি হয়, অন্য কোনো রান্নাতে এত হয় না, ডিমেও হয় না, চিকেনেও হয় না। মাছ চারিদিকে একদম তেল পুরো ছড়িয়ে ছিটিয়ে একসা হয়ে যায়। এগুলো একটু ঠান্ডা হোক, তারপর পরিষ্কার করবো। কি সুন্দর পরিষ্কার হলো না, ঝকঝক করছে একেবারে। একটু রায়তা করবো, পেঁয়াজ, শসা, একটু গোলমরিচের গুঁড়ো, টমেটো দিলে ভালো লাগে, কিন্তু টমেটো আর কাটলাম না। আর ওই ঘরে বিট লবণ আছে, বিট লবণ দিয়ে দেবো। এবছর রায়তা আমি অনেক কম বানালাম, গত বছর প্রতিদিন রায়তা ডান 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 ডান। কী রান্নাবান্না করলাম একটু দেখাই তোমাদের, তারপর ড্রাগন গাছ নিয়ে পড়বো। কুমড়ো আলু সবজি, করলা আলু ভাজা পেঁয়াজ দিয়ে, দুষ্টুর পাবদা মাছের ঝোল, গাজর ঝিঙে বরবটি আলু দিয়ে, এটা হচ্ছে স্যালাড, পেঁয়াজ লঙ্কা শসা, রায়তা, আর এই যে মাছের ঝোল।